নমস্কার সবাইকে। অর্পিতার ছোট গল্প চ্যানেলে আমি অর্পিতা আপনাদের স্বাগত জানাই। 23শে জানুয়ারি ছিল সরস্বতী পুজো। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমরা কিরমভাবে সরস্বতী পুজো করলাম সেই গল্প নিয়ে আজকের এই ব্লগ। এখানে আমাদের কোনো লোকাল শপে ফুল পাওয়া যায় না, রাস্তাঘাটে বা কারো বাগান থেকে ফুল তোলাও এলাও নয়। তাই অনিকা নবনীতা সেদিন ভোরবেলা উঠে ছোট একটা ফুল গাছ কিনে নিয়ে এসেছিল নার্সারি থেকে। সেই গাছে ছোট ছোট ফুল দিয়ে আমরা পুজো করি। তারপর আমরা সবাই মিলে ফল কাটি আর মিষ্টি সাজাই। ফলের মধ্যে ছিল কমলা লেবু, আঙুর, আপেল আর কলা। মিষ্টি এনেছিলাম ইন্ডিয়ান মার্কেট থেকে। এখানে খুব অল্প কিছু মিষ্টি পাওয়া যায়, তাও আবার ফ্রোজেন। কিন্তু এই সামান্য মিষ্টি মনে হয় অনেক। বিদেশে এসে বুঝেছি উৎসব মানে শুধু আচার অনুষ্ঠান নয়, উৎসব মানে শিকড়ের টান, ছোটবেলার স্মৃতি আর মায়ের প্রতি অগাধ ভক্তি। এখানে বিভিন্ন বাঙালি হিন্দু অ্যাসোসিয়েশন আছে যারা দুর্গাপুজো, সরস্বতী পুজো আয়োজন করে। আমরা সাধারণত সেখানেই অংশগ্রহণ করি। অ্যালবামা, ফ্লোরিডা, অনেক দূর দূর থেকে বাঙালিরা আসে পুজোয় যোগদান করতে। কিন্তু এই বছর সরস্বতী পুজোর সময় হঠাৎ স্নোস্টর্ম হিট করায় সব অনুষ্ঠান ক্যান্সেল হয়ে যায়। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে কখনো সরস্বতী পুজোর অঞ্জলি মিস করিনি, তাই আমরা নিজেরাই ছোট করে পুজোর আয়োজন করি। পুজোর আয়োজন করতে গিয়ে বারবার মনে পড়ছিল ছোটবেলার কথা। সরস্বতী পুজোর আগের দিন স্কুলে সবাই মিলে আলপনা দিতাম, রঙিন কাগজের ফিতে দিয়ে কত ডিজাইন বানাতাম। পুজোর দিন সকালে মা তেল হলুদ মাখিয়ে দিত, তারপর গরম জলে স্নান করে গাছ থেকে ফুল তুলে ছুটতাম স্কুলের দিকে। আর অঞ্জলি শেষ হলেই সবার প্রথম কুল খেতাম। কতদিন যে অপেক্ষা করে থাকতাম এই কুল খাওয়ার জন্য। কী সুন্দর ছিল সেই দিনগুলো। জানি সেই দিনগুলো আর কোনো দিনই ফিরে আসবে না, কিন্তু সেই স্মৃতিগুলো চিরকাল থেকে যাবে। এখানে আমরা কেউই পুজোর মন্ত্র ঠিকঠাক জানি না, নিয়ম জানি না, আচার জানি না, কিন্তু জানি ভক্তি আর শ্রদ্ধা। তাই কোনো আড়ম্বর ছাড়াই শুধু মন ভরা ভক্তি নিয়ে আমরা মায়ের আরাধনা করেছি। ছোটবেলায় শেখা সেই দুটো মন্ত্র আজও হৃদয় গেঁথে আছে, জয় জয় দেবী চরাচর সারে আর সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে। এই দুই মন্ত্র পড়েই আমরা মায়ের চরণে অঞ্জলি দিয়েছি। জয় জয় দেবী চরাচর সারে উচ্চযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এই প্রথমবার আমরা নিজেরা উদ্যোগ নিয়ে পুজোর আয়োজন করেছি। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, কোথাও হয়তো নিয়ম ঠিক মতো মানা হয়নি, কোথাও আয়োজন ছোট ছিল, কোথাও অভিজ্ঞতার অভাব চোখে পড়েছে। কিন্তু প্রতিটা কাজের পিছনে ছিল মন ভরা ভালোবাসা আর ভক্তি। নতুন জায়গায় নতুনভাবে শুরু করতে গেলে ভুল তো একটু হবেই, আর সেই ভুল থেকেই তো শেখা। আমরা চেষ্টা করব আগামী বছর আরও সুন্দরভাবে, আরও গুছিয়ে আয়োজন করার। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।